হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আমার নাম মিজান। এই ভিডিওতে আইএফআইসি ব্যাংকের ইনিশিয়াল ইন্টারভিউ সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স থেকে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব, যাতে এই ভিডিও দেখে প্রিপারেশন নিয়ে আপনারা আইএফআইসি ব্যাংকের ইনিশিয়াল ইন্টারভিউটা এক চান্সই পার করতে পারেন। হোপফুলি আই ক্যান গ্যারান্টি আপনি যদি এই ভিডিও দেখে নোট ডাউন করে কনফিডেন্টলি প্রিপারেশন নিয়ে জাস্ট সুন্দরভাবে ডেলিভার করতে পারেন ভাইবা বোর্ডে, তাইলে আপনি ইনশাল্লাহ আইএফআইসি ব্যাংকের যে ইনিশিয়াল ইন্টারভিউটা সেটা এক চান্সেই পার করতে পারবেন। সো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আমি বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে আপনি একটু নোট ডাউন করে প্রিপারেশন নিয়ে যান। সো প্রথমেই শুরু করবো আমরা অ্যাপিয়ারেন্স এটা দিয়ে। অ্যাপিয়ারেন্স জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাপিয়ারেন্স জিনিসটা আমি ব্যাখ্যা করবো তিনটা জিনিস দিয়ে। একটা হচ্ছে হেয়ার কাট, একটা হচ্ছে বিয়ার্ডের যে বিষয়টা, আর একটা হচ্ছে টোটাল যে আউটফিট সেটা। সো হেয়ার কাটের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ফ্রেশ একটা হেয়ার কাট দিয়ে যাবেন, কোনো ধরনের উচ্ছৃঙ্খল বিষয় যাতে না থাকে, যাতে একদম সিম্পল এবং ডিসেন্ট আপনাকে দেখা যায় এবং যাতে বিষয়টা ফর্মাল থাকে। আর বিয়ার্ডের ক্ষেত্রে যদি আপনার দাড়ি থাকে তাহলে অবশ্যই দাড়ি রেখে যেতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। আর ট্রিম করে যাবেন না, অবশ্যই অবশ্যই ক্লিন শেভ করে যাবেন যারা দাড়ি রাখবেন না আর কি। আর আউটফিটের ক্ষেত্রে কমপ্লিট পরে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়। ভাইবা দিতে যাওয়ার আগে আমি আইএফআইসি ব্যাংকে কর্মরত এক সিনিয়র ভাইয়ের থেকে এই সাজেশনগুলো নিয়েছিলাম। সো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। কমপ্লিট পরে যাবেন, কালো প্যান্ট পরতে পারেন অথবা নেভি ব্লু প্যান্ট পরতে পারেন, এবং প্যান্টের সাথে অবশ্যই যাতে ব্লেজারটা মিল থাকে, আই মিন কালারটা আর কি। শার্টের ক্ষেত্রে আমি বলবো সলিড কালার শার্ট পরতে পারেন, সাদা, বেবি পিঙ্ক অথবা স্কাই ব্লু। আর যদি আপনি চেক শার্ট পরেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যাতে একদম চিকন চেকেরগুলো হয়, তাহলে ফর্মাল একটা লুক মেনটেন হয়। টাই অবশ্যই পরার চেষ্টা করবেন, মোটামুটি টাই কিন্তু একটা মাস্ট জিনিস। টাইয়ের ক্ষেত্রে আপনারা কী কী কালার পরতে পারেন সেটা বলি। কালো পরতে পারেন, নেভি ব্লু পরতে পারেন, ডিপ মেরুন যে কালারটা সেটা পরতে পারেন। অবশ্যই মোটা টাই পরার চেষ্টা করবেন, তাহলে একটা ফর্মাল অ্যাটায়ার তৈরি হয়। সো শার্ট গেল, প্যান্ট গেল, ব্লেজার গেল এবং হচ্ছে টাইয়ের ব্যাপারটা বললাম। জুতা এবং বেল্টের ক্ষেত্রে সেম কালার রাখার ট্রাই করবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু যদি আলাদা হয় তাহলে কিন্তু চোখে লাগে বিষয়টা। আর শক্স বা মোজার ক্ষেত্রে অবশ্যই লং মোজা পরার ট্রাই করবেন, নাহলে পাটা দেখা যায়, বাজে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েদের ক্ষেত্রে থ্রি পিস পরা ট্রাই করবেন, সিম্পল এবং ডিসেন্ট যাতে দেখা যায়, কোনো ধরনের মানে এক্সট্রা ডেকোরেশন বা এই ধরনের বিষয় যাতে না থাকে। আর জুতার ক্ষেত্রে আমি বলবো ফর্মাল জুতা যাতে থাকে। ফর্মাল জুতা আই মিন কোনো ধরনের ডিজাইন বা এই ধরনের জিনিস না থাকেই ভালো। কালো বা চকলেট কালারের জুতাটা পরতে পারেন। সো হোপফুলি অ্যাপিয়ারেন্সের যে বিষয়টা এটা ক্লিয়ার হয়েছে। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, কোশ্চেনের প্রিপারেশন। কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এটার প্রিপারেশন আমরা কীভাবে নিতে পারি। সো প্রথম কথা, আইএফআইসি ব্যাংক সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে, এবং আমরা কোন পোস্টে অ্যাপ্লাই করছি সেটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আইএফআইসি ব্যাংক সম্পর্কে আমরা কী কী জানবো এবং কোথায় পাবো তথ্যগুলো। আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইটে অ্যাবাউট সেকশন যেটা থাকে, অ্যাবাউট আইএফআইসি, সেটাতে গেলেই কিন্তু আমরা আইএফআইসি ব্যাংকের সম্পর্কে অনেক তথ্যাদি পেয়ে যাবো। ফর এক্সাম্পল, কবে এস্টাবলিশ হয়, কবে ফুল ফ্লেজড কমার্শিয়াল ব্যাংক হয়, কবে ভিসা কার্ড লঞ্চ করে তারা 2007 সালে, বা কবে মোবাইল ব্যাংকিং সার্ভিস ইনক্লুড করে তারা, বা কবে হচ্ছে আইএফআইসি টাওয়ার ইনঅগারেশন হয়, কবে ওয়ান স্টপ সার্ভিস চালু করে তারা, এই ইনফরমেশনগুলো ভালোভাবে জেনে যাবেন। এবং অবশ্যই ওয়ান স্টপ সার্ভিস যেটা, সেটা জিনিসটা আসলে কী, এক কাউন্টার থেকে যে সব সেবা দেয় তারা, এই জিনিসটা ভালোভাবে জেনে যাবেন। এই জিনিসটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে। এখন আসি আইএফআইসি ব্যাংকের আরও কী কী তথ্য সম্পর্কে আপনি জানতে পারেন। ফর এক্সাম্পল, আইএফআইসি ব্যাংকের ফুল ফর্মটা কী, আইএফআইসি ব্যাংকের ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ কয়টা, ডিরেক্টর কে, চেয়ারম্যান কে, তারপর হচ্ছে প্রোডাক্ট কী কী আছে, ফ্ল্যাগশিপ প্রোডাক্ট কী কী, তারপর হতে পারে হচ্ছে আইএফআইসি ব্যাংকের যে কোর ভ্যালু সেটা কয়টা, সেটা হচ্ছে 4টা। এটা তাদের ওয়েবসাইটেই দেওয়া আছে। সো আইএফআইসি ব্যাংক সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। এরপর নাম্বার টু হচ্ছে, আপনি যেই পোস্টে অ্যাপ্লাই করছেন, হতে পারে এমটিও, হতে পারে টিএসও, সেই পোস্টের টাস্ক কী কী বা ফুল ফর্মটা কী সেটা আপনার মাথায় রাখবেন অবশ্যই। ফর এক্সাম্পল, টিএসও হচ্ছে ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার, অথবা এটার এভাবেও বলা যায় ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, এভাবে বলা যায়। আর এমটিওর ক্ষেত্রে তো ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। সো এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, এবং আপনাকে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করতে পারে যে টিএসওর কী কী কাজ করতে হয় বা এমটিওর কী কী কাজ করতে হয়। এগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে তারপর প্রিপারেশন নিয়ে তারপর যাবেন ভাইবা বোর্ডে। সো টিএসও গেল, এমটিওর কাজ, এই ব্যাপারটা গেল। এখন আপনাকে ব্যাংক সম্পর্কে আরেকটু তথ্য জানতে হবে, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক কীভাবে কাজ করে, কীভাবে আয় করে, এটা আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছিল। আমাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এটা জিজ্ঞেস করে নাই, সরাসরি প্রথমে জিজ্ঞেস করা হয়েছে হাউ ডাজ দ্য কমার্শিয়াল ব্যাংক আর্ন মানি। সো এই ধরনের কোয়েশ্চেনের প্রিপারেশন আপনাকে নিতে হবে। সো কমার্শিয়াল ব্যাংক কীভাবে ইনকাম করে, কমার্শিয়াল ব্যাংক কীভাবে কাজ করে, সেন্ট্রাল ব্যাংক কীভাবে কাজ করে, সেন্ট্রাল ব্যাংকের কাজ কী কী, সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বাংলাদেশের এখন, কততম গভর্নর উনি, প্রথম গভর্নর কে ছিলেন। সো এই জিনিসগুলো, ছোটো ছোটো তথ্য, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করে। সো ব্যাংক সম্পর্কে
মোটামুটি এতটুকু প্রিপারেশন নিলেই আপনাদের হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউ। সো আপনার সম্পর্কে কি কি জিজ্ঞেস করতে পারে সেটা বলি। প্রথম কথা, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা জিজ্ঞেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা অনেকে জিজ্ঞেস করে না, বাট জিজ্ঞেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা নিয়ে আপনি গুছিয়ে লিখে প্রিপারেশন নিয়ে যাবেন। বাংলায় বললে বাংলায় বলবেন, ইংরেজিতে যদি জিজ্ঞেস করে তাহলে ইংরেজিতে উত্তর দিবেন। সো ইন্ট্রোডিউস ইয়োরসেলফের মধ্যে আপনারা কী কী বলতে পারেন? অবশ্যই আপনার নাম। অনেক সময় কী করে, উইদাউট এভাবে বলতে পারে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ উইদাউট মেনশনিং ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তার মানে আপনার শিক্ষাগত যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা মেনশন না করে আপনাকে নিজেকে পরিচিত করতে হবে। সো এভাবে বলতে পারেন আপনি আপনার নাম, তারপর আপনি কোথায় কাজ করছেন, সেখানে আপনার কাজটা কী, কী কী কোয়ালিটি আপনার মেনটেন করতে হয়, এবং আপনার কী কী স্কিল আছে, এই বিষয়গুলো আপনি যদি হাইলাইট করেন। আরেকটা জিনিস বলি, স্কিল মেনশনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন এমন স্কিলের কথা বলবেন যেগুলো ব্যাংকিংয়ের সাথে রিলেটেড। ফর এক্সাম্পল, কমিউনিকেশন স্কিল, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু ব্যাংকিংয়ের সাথে একদম ডিরেক্টলি রিলেটেড। কমিউনিকেশন স্কিল কিন্তু ব্যাংকিং সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। এরপর হচ্ছে টিম ওয়ার্ক, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনার বর্তমান কাজে কিভাবে আপনি টিম ওয়ার্ক অ্যাবিলিটিটা গেইন করেছেন বা প্র্যাকটিস করছেন, বা কমিউনিকেশনটা কীভাবে প্র্যাকটিস করছেন, এই বিষয়গুলো হাইলাইট করার চেষ্টা করবেন। সো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ব্যাপারটা গেল। এরপর আপনাকে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারে, আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না হন, এভাবে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন এই সেক্টর থেকে ব্যাংকিং সেক্টরে আসতে চান। এটা খুবই কমন একটা প্রশ্ন, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবেই। ফর এক্সাম্পল, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কেন এই সেক্টর থেকে ব্যাংকিং সেক্টরে আসতে চান। সো এটার উত্তরের ক্ষেত্রে আপনারা এভাবে সাজাইতে পারেন। প্রথমে আপনাকে আপনার সেক্টর সম্পর্কে দু একটা লাইন পজিটিভভাবে বলতে হবে। ফর এক্সাম্পল, আমি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি এভাবে বলেছিলাম টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড অনেক ভালো বা ওয়াইড এনাফ টু গ্রো, এরকমভাবে বলতে পারেন। আমাকে ইংরেজিতে জিজ্ঞেস করেছিল, এবং আপনি এভাবে বলতে পারেন যে এখানে একজন খুব ইজিলি গ্রো করতে পারে, নিজেকে ক্যারিয়ার গ্রোথ বাড়াইতে পারে, এবং তার নলেজ এক্সপার্টাইজ এগুলো ইমপ্লিমেন্ট করতে পারে। অন্যদিকে ব্যাংকিং সেক্টরে আমি এই জন্য আসতে চাই, ব্যাংকারদের সোশ্যাল রিকগনিশন অনেক ভালো, ক্যারিয়ার গ্রোথ প্রোগ্রেশন এগুলো অনেক বেশি, পাশাপাশি তাদের অনেক হলিডে লিভ এগুলোর ব্যাপার স্যাপার আছে। সো একজন খুব ভালোভাবে ওয়ার্ক লাইফটা ব্যালেন্স করতে পারে। এই জিনিসগুলো যদি হাইলাইট করেন তাইলে কিন্তু আপনারা সুন্দরভাবে উত্তরটা দিতে পারবেন, এবং আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা সম্পর্কে পজিটিভ ইম্প্যাক্টও থাকবে। আবার আপনি কিন্তু ব্যাংকিং সেক্টর সম্পর্কে মানে কেন আসতে চাচ্ছেন সেটাও বলা হয়ে গেল। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো এটার পরে আপনাকে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে আপনার কী কী স্ট্রেংথ বা উইকনেস আছে, এটা জিজ্ঞেস করতে পারে। অবশ্যই স্ট্রেংথ এমনভাবে বলবেন যাতে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকে, এবং উইকনেসটা এমনভাবে বলবেন যাতে ওই উইকনেস আপনি কাভার করে ফেলেছেন, বা উইকনেস আপনি স্ট্রেংথ হিসাবে কনভার্ট করেছেন, এরকমভাবে হাইলাইট করার চেষ্টা করবেন। এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার কোন কোন কোয়ালিটি আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য কাজে লাগবে আর কি। সো এটা আমি একটু আগে যেটা বলেছি, কমিউনিকেশন স্কিল, এটা আপনি বলতে পারেন। এরপর হচ্ছে টিম ওয়ার্ক ক্যাপাবিলিটি, এটা আপনি বলতে পারেন। সো আপনার যে স্কিল আছে সেগুলো হাইলাইট করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আপনি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হন তাহলে যে আপনার কম্পিউটার নলেজ সেটা ব্যাংকিং সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি বলতে পারেন। সো এই জিনিসগুলো যদি হাইলাইট করেন তাইলে হোপফুলি পজিটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে পিএলসি জিনিসটা কি, পাবলিক লিমিটেড কোম্পানি আসলে কীভাবে কাজ করে, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। অথবা আপনি যদি ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের হন তাহলে কিন্তু আপনার সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে। সো আপনি সেভাবে প্রিপারেশন নিয়ে যান। এবং লাস্টলি আরেকটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে, যেটা সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিংয়ের বর্তমান অবস্থা কী, বা বাংলাদেশের ইকোনমির বর্তমান অবস্থা কী, বা এখান থেকে আসলে রাইজ করার বা উত্তরণ করার উপায়টা কী, এই ধরনের কোয়েশ্চেন, মানে ব্যাখ্যামূলক কোয়েশ্চেন জাস্ট 2-1 মিনিট আপনাকে বলতে হইতে পারে। সো এভাবে প্রিপারেশন নিয়ে যান। সো মোটামুটি এই পয়েন্টগুলোর উপর বেস করে আপনি যদি প্রিপারেশন নিতে পারেন, হোপফুলি আপনি ইন্টারভিউতে ভালো করবেন। এই ভিডিওতে আমি সুন্দরভাবে সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে। তারপর কোনো ধরনের ডাউট অথবা কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু কমেন্ট, আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। সো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, হোপফুলি পুরো ভিডিও দেখলে আপনি উপকৃত হবেন, আই ক্যান গ্যারান্টি। সো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।